জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে আসা সর্বশেষ বাংলাদেশের আলোচিত সমালোচিত গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই জানিয়ে দিব, আসলেই কি ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ হবে? প্রশ্ন রাশেদ খানের। নাগরিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রশ্ন করেছেন যে এই যে ফ্যাসিবাদী সংগঠন আওয়ামী লীগ, এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে সক্ষম হবে বর্তমান বাংলাদেশের সম্মানিত এবং বিশ্বের আইকন ডক্টর মোহাম্মদ ইউনূস, এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব নুরুল ইসলাম নাহিদ, যিনি এই সরকারে বিশ্বের মধ্যে অন্যতম এক প্রভাবশালী লোক ছিলেন। তিনি ক্ষমতা থাকাকালীন একবারও কি এই স্বৈরাচার পতিত শেখ হাসিনার নিষিদ্ধ নিয়ে কথা বলেছেন বা কোনো কাজ বা কোনো মন্ত্রণালয় থেকে অগ্রগতি নিয়েছিলেন, কোনো পদক্ষেপ নিয়েছিলেন? এমনকি এখনো অবধি পর্যন্ত আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম এদের মতো লোক থাকা সত্ত্বেও এরা কি কোনো পদক্ষেপ নিয়েছে বা আগামীতে নিবে? দর্শক, এ বিষয়ে আপনার মন্তব্য কি তা কমেন্ট বক্সে লিখে জানান। এরপর জানিয়ে দিব, ভারতের 7 রাজ্য দখল, এ নিয়ে ফজলুর রহমানের মন্তব্য, এতে সরকার একমত না। দর্শক, আপনাদের কি মতামত তা কমেন্ট বক্সে লিখে জানান। আরো জানিয়ে দিব, আগামী নির্বাচনের জোট নিয়ে জামায়াতের অবস্থান কি যা জানা গেল, এ নিয়ে থাকছে একটি বিস্তারিত প্রতিবেদন। এবং জানিয়ে দিব, ধেয়ে আসছে দেশ জুড়ে ঘূর্ণিঝড়ের আভাস। এবং সর্বশেষ জানিয়ে দিব, জনগণের বিপক্ষে পুলিশকে দাঁড় না করানোর আহ্বান বিশিষ্টজনদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। আসলে কি ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ হবে? ফ্যাসিবাদী সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া না হওয়া নিয়ে দোলাচল সৃষ্টি হয়েছে। 24-এর গণ আন্দোলনের ভ্যানগার্ড জাতীয় নাগরিক কমিটি সহ তরুণদের নিয়ে গঠিত বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অনড়। তবে বিএনপি সহ প্রধান রাজনৈতিক দলগুলো এ বিষয়ে কৌশলী অবস্থানে। এ কারণে অন্তর্বর্তী সরকার এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। আওয়ামী লীগ নিষিদ্ধ হবার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন নাগরিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, আসলেই কি ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ হবে নাকি আওয়ামী লীগ নিষিদ্ধের ধোঁয়া তুলে রাজনীতি হবে? তিনি লেখেন, ঠিক স্বাধীনতার পর থেকে জামায়াতে ইসলামীকে নিয়ে স্বাধীনতা বিরোধী ট্রাম্প কার্ড দেখিয়ে আওয়ামী লীগ 53 বছর যে রাজনীতি করেছে। নাহিদ ইসলাম এনসিপির প্রধান ডক্টর ইউনূস স্যারের পরে সবচেয়ে প্রভাবশালী উপদেষ্টা ছিলেন। তিনি কি তার মেয়াদে আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পদক্ষেপ নিয়েছেন? একবারের জন্য কি শুধুমাত্র আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে রাজনৈতিক ঐক্যমত গঠনে জাতীয় সংলাপের উদ্যোগ নিয়েছেন? রাশেদ খান লেখেন, আচ্ছা, বলা হচ্ছে গণমাধ্যমের এখনো কোনো সংস্কার হয়নি। দায়িত্বে থাকা অবস্থায় নাহিদ ইসলাম গণমাধ্যমের সংস্কারে কি কি পদক্ষেপ নিয়েছেন? কারো নিশ্চয় না বোঝার নয়। ক্ষমতার চেয়ারে থেকে নাহিদ ইসলাম যে কাজগুলো করতে পারতেন, এখন তিনি সেই কাজ করতে পারবেন না। কিন্তু তিনি পারেননি তো উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমও কি পারবেন না? তারা কি আওয়ামী ফ্যাসিস্ট লীগকে নিষিদ্ধের জন্য রাজনৈতিক ঐক্যমত গঠনে কোন জাতীয় সংলাপের উদ্যোগ নিতে পারবেন? রাশেদ লেখেন, উপদেষ্টা পরিষদের সবাই তো বৈষম্য বিরোধী বা বর্তমান এনসিপি মনোনীত প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন, ছাত্ররা আমাদের নিয়োগকর্তা। আসিফ মাহমুদ ও মাহফুজ আলম জাতীয় সংলাপের উদ্যোগ নিক। আমরা দেখতে চাই কোন উপদেষ্টা আওয়ামী লীগ নিষিদ্ধ চান। আর যদি আওয়ামী লীগ নিষিদ্ধের কোন জাতীয় সংলাপ না ডাকে, তাহলে বুঝেই নিব আওয়ামী লীগ নিষিদ্ধের আওয়াজ রেখে আওয়ামী লীগের মতো চেতনা ব্যবসার রাজনীতি করতে চাচ্ছে কেউ কেউ। আওয়ামী লীগ নিষিদ্ধের রায় জনগণ 5ই আগস্ট দিয়ে দিয়েছে। সুতরাং এখন গণহত্যার বিচারপূর্ব কিসের নিবন্ধন স্থগিত? রাশেদ সব শেষে লেখেন, দাবি একটাই, গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আর যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হয় এবং ভবিষ্যতে ফিরে আসে, তাহলে এর সম্পূর্ণ দায়ও আপনাদের নিতে হবে। ভারতের 7 রাজ্য দখল নিয়ে ফজলুর রহমানের মন্তব্য, সরকার একমত না। বিডিআর কমিশনের প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ALM ফজলুর রহমানের দৃষ্টিভঙ্গি বা মন্তব্যের সঙ্গে কোনোভাবেই একমত পোষণ করে না অন্তর্বর্তী সরকার। বুধবার রাতে এক ফেসবুক পোস্টে এমন তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে সম্মান করে। এর আগে এক ফেসবুক পোস্টে ফজলুর রহমান বলেন, ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য দখল করে নেওয়া। এই ব্যাপারে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি। তার দেওয়া এই ভাষ্য বর্তমান অন্তর্বর্তী সরকার সমর্থন করে না জানিয়ে শফিকুল আলম বলেন, বাংলাদেশ সব সার্বভৌমত্ব স্বাধীনতাকে সম্মান করে এবং অন্যদের কাছ থেকেও তা প্রত্যাশা করে। বিডিআর কমিশনের প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ALM ফজলুর রহমান গতকাল তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যে মন্তব্য করেছেন তা তার ব্যক্তিগত অভিমত। অন্তর্বর্তী সরকার কোনোভাবেই তার বক্তব্যের সাথে একমত পোষণ করে না। প্রেস সচিব আরো বলেন, মেজর জেনারেল ফজলুর রহমানের ব্যক্তিগত মতামতকে সরকারের মতামত হিসেবে বিবেচনা না করার জন্য আমরা সবার প্রতি আহ্বান জানাচ্ছি।
আগামী নির্বাচনে জোট নিয়ে জামায়াতের অবস্থান কি, যা জানা গেল। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনের শেষ দিকে কণ্ঠাসা জামায়াত অন্য ইসলামী দলগুলোর সঙ্গে একটা সম্পর্ক তৈরির চেষ্টা করেছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর তাদের সেই চেষ্টা প্রকাশ্যে এসেছে, কারণ অন্য দল, বিশেষ করে কওমি মাদ্রাসা ভিত্তিক ও ধর্মীয় নেতা বা পীরদের নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে রাজনৈতিক মত পার্থক্যের কারণে জামায়াতের সম্পর্কের দূরত্ব ছিল। জামায়াতের এই দূরত্ব কাটিয়ে ওঠার চেষ্টাই উল্লেখ করা যেতে পারে যে দলটির আমির শফিকুর রহমান গত 21শে জানুয়ারি বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনায় পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে দেখা করেন। সেদিন ইসলামী আন্দোলনের নেতার মধ্যাহ্নভোজেও অংশ নেন জামায়াতের আমির। দল দুটির শীর্ষ দুই নেতা বরিশালে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন। সেদিনই তারা সাংবাদিকদের বলেছিলেন, ঐক্যবদ্ধভাবে ইসলামী দলগুলো এক বাক্সে ভোট আনার চেষ্টা চালাচ্ছে। এরপর জামায়াত নেতারা ঐক্যের ব্যাপারে কওমি মাদ্রাসা ভিত্তিক বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করেছেন। তবে ঐক্যের ব্যাপারে দলটির অবস্থানের পরিবর্তন হয়েছে বলে অন্য ইসলামী দলগুলোর নেতারা মনে করছেন, কারণ এখন ঐক্য তৈরি প্রক্রিয়ায় জামায়াত অংশ নিচ্ছে না। জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন, ইসলামী আন্দোলন সহ অন্য দলগুলোর ঐক্য বা জোট করার চেষ্টা কে আমরা সম্মান করি, কিন্তু ওই জোট থাকা না থাকার প্রশ্নে স্পষ্ট কোনো জবাব দেননি জামায়াত আমির। ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। বেশ কয়েকদিন ধরে সারা দেশে দমকা হাওয়ার পাশাপাশি বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হচ্ছে। এর মধ্যেই চলতি মাসে ধেয়ে আসতে পারে 1 থেকে 2টি ঘূর্ণিঝড়। সেই সঙ্গে এ মাসে শিলা ও বজ্রবৃষ্টি সহ তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। বুধবার বিকালে আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক SM কামরুল হাসানের সই করা 1 মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এ তথ্য জানা গেছে। পূর্বাভাসে বলা হয়েছে, মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া এ মাসে বঙ্গোপসাগরে 1 থেকে 3টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে 1 থেকে 2টি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। দেশে 2 থেকে 3 বজ্র ও শিলাবৃষ্টি সহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় এবং 3 থেকে 5 দিন বজ্র ও শিলাবৃষ্টি সহ হালকা কালবৈশাখী ঝড় হতে পারে। তীব্র তাপ প্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কোথাও কোথাও 1 থেকে 3টি মৃদু থেকে 37.0 ডিগ্রি ও মাঝারি 38 ডিগ্রি সেলসিয়াস থেকে 39.9 ডিগ্রি সেলসিয়াস এবং 1 থেকে 2টি তীব্র 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপ প্রবাহ বয়ে যেতে পারে। এ সময় দিনের তাপমাত্রা স্বাভাবিক এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। এই আবহাওয়াবিদ বলেন, মে মাসে দেশের প্রধান নদ নদীসমূহে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাতের প্রেক্ষিতে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের নদীসমূহের পানি সমতল সময় বিশেষ বাড়তে পারে। জনগণের বিপক্ষে পুলিশকে দাঁড় না করানোর আহ্বান বিশিষ্টজনদের। জনগণ পুলিশকে রাজনৈতিক প্রভাব মুক্ত জনতার পুলিশ হিসেবে দেখতে চায় বলে মত দিয়েছেন বিশিষ্টজনরা। তারা বলেছেন, দেশে পুলিশের জনপ্রিয়তায় যে ভাটা পড়েছে তা উদার চিত্তে আলোচনা হওয়া উচিত। পুলিশের সঙ্গে জনগণের দূরত্বের গোড়ায় যাওয়ার আহ্বান জানিয়ে তারা বলেছেন, জনগণের বিপক্ষে পুলিশকে দাঁড় করানো যাবে না। পুলিশের সঙ্গে জনগণের ধাওয়া পাল্টা ধাওয়া সম্পর্কের সংস্কৃতি বদলাতে হবে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ 2025 উপলক্ষে নাগরিক ভাবনায় জনতার পুলিশ নিরাপত্তা ও আস্থার বন্ধন শীর্ষক মত বিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। আইজিপি বাহারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন ডক্টর সলিমুল্লাহ খান। বিশিষ্ট নাগরিকদের মধ্যে আলোচনার অংশ নেন নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির, শিল্পপতি সৈয়দ নাসিম মঞ্জুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক সাজ্জাদ সিদ্দিকী, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য অধ্যাপক চৌধুরী সাইমা ফেরদৌস, নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ডক্টর জাহেদুর রহমান, সাবেক আইজিপি মোহাম্মদ আব্দুল কাইয়ুম এবং সাবেক আইজিপি নুরুল হুদা।